হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টাফ নার্স নিয়োগ সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। পাশাপাশি এক্ষেত্রে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগেরও এক্ষেত্রে বিজ্ঞপ্তি কবে আসবে সমগ্র বিষয়টা তোমাদের জানানো হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় জানাবো, গত দুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে কিছু এক্ষেত্রে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য অনুসারে স্বাস্থ্য পরিকাঠামোর দিকে তিনি নজর দিয়েছেন এবং স্টাফ নার্স নিয়োগ এবং প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ কবে হবে এটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, যেমন ইন্টার্ন ডক্টরদের ক্ষেত্রে স্যালারি এক্ষেত্রে 10,000 টাকা, হাউস স্টাফ 10,000 টাকা, পোস্ট গ্র্যাজুয়েট 10,000, পোস্ট ডক্টরেট 10,000, সিনিয়র রেসিডেন্ট ডিপ্লোমাধারী 15,000, পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট 15,000, পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট 15,000 টাকা স্যালারি কিন্তু ইনক্রিজ হয়েছে। এর পাশাপাশি তিনি আরও অনেক কিছু বলেছেন, সেই বিষয়গুলিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে তিনি বলেছেন যে এমবিবিএস এ কিন্তু রাজ্যে এক্ষেত্রে 4,335টা সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে আরও কিছু বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে 26,000 নার্সিং সিট কিন্তু ইনক্রিজ করেছে। 26,000 নার্সিংয়ের যে সিট রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করেছে। পাশাপাশি প্যারামেডিক্যালে আরও 5,000 নিয়োগ। এই পোর্শনটা তোমরা একটু ভালো করে দেখো। প্যারামেডিক্যালে আরও 5,000 নিয়োগ এর কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্যারামেডিক্যালে যদি 5,000 নিয়োগের কথা বলা হয়ে থাকে, এর সাথেই কিন্তু নার্সিং অ্যাসোসিয়েটেড কারণ প্যারামেডিক্যালে যেখানে 5,000 নিয়োগ হবে তার সাথে কিন্তু প্রায় তোমরা বলতে পারো যে নার্সিং রিক্রুটমেন্টের সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে নার্সিংয়ের যে রিক্রুটমেন্ট সেটা প্যারামেডিক্যালের রিক্রুটমেন্টের পরেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত যেখানে তোমাদের আগেও জানিয়েছিলাম যে 2026-এ এক্ষেত্রে কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে। বিধানসভার নির্বাচনের আগে প্রচুর সংখ্যক রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। যেহেতু প্যারামেডিক্যালে আরও 5,000 নিয়োগ আসতে চলেছে, তার সাথেই পরের দিকে নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট আসবে। নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট আসবে। নার্সিংয়ের রিক্রুটমেন্ট এক্ষেত্রে যথাসময়ে কিন্তু প্রকাশিত হবে। প্রস্তুতি তার জন্য তোমরা এখন থেকেই নিতে শুরু করো। প্রত্যেককে আরও একবার বলছি, যথাসময়ে কিন্তু রিক্রুটমেন্ট আসবে। সেই ভিডিও ক্লিপসটি একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, পোস্ট ডক্টরেট ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, পোস্ট ডক্টরেট ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের উপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, প্যারামেডিক্যালে আরও 5,000 নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। একদম যে হেডলাইন রয়েছে সেই পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ প্যারামেডিক্যালে আরও 5,000 নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি
প্যারামেডিক্যালের সাথেই পরের দিকে নার্সিং কিন্তু পরের দিকে প্রকাশিত হবে। তাই এখন থেকেই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। যারা চাকরি প্রার্থী রয়েছে প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করবে। এক্ষেত্রে আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কি অসুবিধা আছে? হসপিটালের তো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন। মানুষ চিরকাল বাঁচে না, মানুষের কৃতিত্ব বাঁচে। মনে রাখবেন, একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায়, বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায়। কেন যায় জানেন? তারা আপনাদের ভগবান মনে করে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, নিশ্চয়ই এক্ষেত্রে তোমরা এখন থেকেই কিন্তু স্টাডি শুরু করবে। যারা আগামী দিনে এক্ষেত্রে নার্স নিয়োগের এক্সাম WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO এই ধরনের এক্সামে প্রিপারেশন যারা নিতে চাইছো এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও, কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট আসবে, যেটা আমি তোমাদের বলেছিলাম, এর আগেও ভিডিওতে বলেছিলাম। যেহেতু বিধানসভা এক্ষেত্রে ইলেকশনস রয়েছে, সেই দিকে তাকিয়ে 2026 নির্বাচনের আগেই কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই প্রস্তুতি এখন থেকে আবশ্যক। প্রস্তুতি সংক্রান্ত কিছু বইয়ের লিস্ট আমি এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে টার্গেট হাই এই ধরনের যে বইগুলি রয়েছে, সেখানে টার্গেট হাই তোমরা দেখতে পাচ্ছ 7th এডিশন। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটির লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যাদের মনে হবে তারা অবশ্যই বইগুলি কিন্তু পারচেস করতে পারো। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লিঙ্ক। আর যারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে এবং সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা মেম্বারশিপ নিতে চাইছো, এখনও পর্যন্ত মেম্বারশিপের মাধ্যমে 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে প্রায় 460 প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিতে চাইছো প্রস্তুতির জন্য, এছাড়া যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে তারা বিগত বছরের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, PDF সমস্ত কিছু গাইড কিন্তু হোয়াটসঅ্যাপের মারফত পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাদের ডিটেলস তথ্য দেওয়া হবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারবে। যারা মেম্বারশিপ নেবে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রস্তুতির জন্য যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে এই গুরুত্বপূর্ণ নিউজটি। যদি কারো কোনো কিছু কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই লাইক দেবে।